সাথে সাহাবীদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, বড় বড় হুজুর যা আছে খেলছেন না? কবাডি আছে, আমরাও খেলছি, লেখাপড়াও করছি। আলহামদুলিল্লাহ আমি বরাবর ক্লাসে সবসময় 1 নম্বর হয়েছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা এমন। সাহাবীরা দুনিয়ার কাজও করেছেন, কৃষিকাজ, ক্ষেত খামারে ছিলেন, ব্যবসা করেছেন, বকরি চড়িয়েছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা আখিরাতের কাজও করি, দুনিয়ার কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। বুঝতেছেন কথা আমার? এই গ্যাপটাকে যত কমানো যায়, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে এই গ্যাপটাকে যত কমানো যায়। দুনিয়ায় গ্যাপ যত কমবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে। দুনিয়ায় সাহাবীদের থেকে আমাদের অবস্থান যত দূরে হবে, হাসরে সাহাবীদের থেকে তত দূরে আমার অবস্থান হবে। এই জন্যে আখিরাতের ফিকির করতে বলেছেন আল্লাহ। শুরুতে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আখিরাতের ফিকির কিভাবে করব? বলে সাহাবীদের দেখো, সাহাবীরা আখিরাতের ফিকির কিভাবে করেছেন, ওই রকম করার চেষ্টা করো। তো চলে সংক্ষেপে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের কিছু ফিকিরের কথা একটু আপনাদের সাথে আলোচনা করি। তারা আখিরাতকে কিভাবে দিমাগে ঢুকাইছে, দিলের মধ্যে বসাইছে। আমরাও চেষ্টা করবো এরকম নিজের জীবনকে সাজাইতে ইনশাআল্লাহ তাআলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্ট ধরে চলে যেত খিদমতে, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো বড় আফসোস আর দুর্ভাগ্যের কথা যে এই সমাজের মানুষ অন্য বুড়ি বিধবার দায়িত্ব নিবে থাকবের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর নেয় না। এটা বড় কষ্টের কথা, দুর্ভাগ্যের কথা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে, যে কোন নাম দেখে বুড়ির খিদমত করবে। ওই যে মাথায় আখিরাতের ফিকির ঢুকছে যে আমাকেও কোনো বুড়ির খিদমত করতে হবে, অথচ ওমর কত বড় মানুষ, এসে নাম খুঁজে খুঁজে পায় না, একটা নাম খালি নিচে দিয়ে হযরত ওমর ওই নামের পাশে টিক চিহ্ন দিয়ে দিয়েছে যে এটাও বুট। চলে গেছেন পরদিন ফজরের পর পর বুড়ির বাড়িতে। কখন বলেন তো? কথা বলেন। কেন জিজ্ঞেস করতেছি? একটা জরুরি কথা বলার জন্য। এটা কোরআনের সিস্টেম, হাদিসেরও সিস্টেম। কোন গুরুত্বপূর্ণ কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? নবী আপনি কারিয়া চিনেন? আরে এত কিছু জিজ্ঞেস করার দরকার কি? বলে দিলেই তো হয় কারিয়া কি। বললেন এটা সিস্টেম, দৃষ্টি আকর্ষণ, পুরোপুরি মনোযোগী করা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে বাহনে পেছনে বসা, একে লাগা লাগা। নবী ডাকেন, ইয়া মুআয। হযরত মুআয বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবারও ডাকলেন, ইয়া মুআয। হযরত মুআয আবারও সাড়া দিলেন, আমি হাজির। নবী আবারও ডাকলেন, ইয়া মুআয। হযরত মুআয আবারও সাড়া দিলেন। হযরত মুআয বলেন, নবী যে বারবার ডাকছেন এমন না যে আমি শুনি না, আবার আমিও যে জবাব দিচ্ছি এমন না যে নবী শুনেন না, বরং লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল, নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ, ওটের মধ্যে একটা কাঠ বাঁধা হইতো, যেন চালক হেলান দিয়ে বসতে পারে, পেছনের জন ধরে বসতে পারে। হযরত মুআয বলেন, মাঝখানে শুধু একটা কাঠ,
তো নবী বারবার কেন ডাকলেন? দৃষ্টি আকর্ষণের জন্য। এইবার বলেন তো হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছে? মাশাআল্লাহ। কেন বলতেছি? কারণ হযরত সাহাবায়ে কেরাম, এটা আমাদের জন্য আদর্শ শিক্ষা। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতে ফজরের পর। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। জগৎ বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাদুল মাআদের মধ্যে আসছে, যে ব্যক্তি সকালে ঘুমায়, আর খেয়াল করে শুনে, যে ব্যক্তি সকালে ঘুমায় তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। এটা বড় অবালের কথা, ভয়ঙ্কর কথা। সকালে ঘুমাবো না ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের পর সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তো তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাহলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আর কখন 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 তাহাজ্জুদের ওয়াক্ত ছিলেন কখন? হ্যাঁ, ফজরের আগে। ঠিক আছে জবাব। আমি ফিকহি তাফসিলে যাচ্ছি না, আমি মুফতি সাহেব না। তো আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের, ডিজিটাল ব্যাখ্যা। সেই ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই যুগের পোলাপায় ইউটিউব আর ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই ব্যাপারা। যেই ঘরে চুরি করতে যায় দরজা বা জানালার ফাঁক দিয়ে যখন তাকায় দেখে কোন না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত ধরে শুয়ে রয়েছে। ঠিক আছে কথা? এই দেখেন কারণ মাইক লাগলে থেকে নিয়ে বেড়া খুব আমি একটা অ্যাড দিয়েছিলাম খুলে নিয়েছি। সিলসিলা সিলসিলা মাদানি, হ্যাঁ ঠিক আছে নি? মাইক পিছনে মাশাআল্লাহ। আচ্ছা থাক, আপনার অ্যাড দিয়েন না, অ্যাড বেশি হয়ে গেছে, বিল পাবি না তুই। এইবার যায় হযরত ওমরের টনক নষ্ট, কিরে এত গভীর রাতে কে কাজ করে? ধুর আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইক করা লাগবে, কে আল্লাহর বান্দা। এই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির এক সামনে ঝোপের আড়ালে চুপচাপ অপেক্ষা করছেন, দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা চোরের মতো বুড়ির বাড়ির দিকে পা টিপে টিপে আগাইতেছে। ওমর রেডি, আসেন আজকে। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছে, কে আপনি? মানান্তা। বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা। আমি যদি এমন কোন সিচুয়েশনে পড়তাম আমি তো কাপড় নষ্ট করে গেল। হযরত ওমরের আওয়াজ ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। হায়, দেখেনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই,
মেজাজটা খারাপ হয়ে গেছে। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনি লেগে থাকতেন। লেগে মানে ক্ষমতার গুতাগুতি না, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগা। এই আবু বকর পায়ে জুতা নেই কে? সুফিগিরি দেখেন না, পাথর ঢুকে কাঁপা ঢুকে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওমর, জুতা পড়লে আওয়াজ হয় যদি মানুষের ঘুম ভেঙে যায়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। খালি তো মার্কায় ফিল্মারও কোরআনের বিধান কায়েমের চেষ্টা তো নাই। দেখো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খোলে খালি পায়ে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। ঘুম তো দূরের কথা, জানের তো নিরাপত্তা নাই। কথাটা বলাও তো নিরাপত্তাই ঠিক যে বলো, এটাও সমস্যা, এই ঠিকও সমস্যা। চুপ কর, এটাই ভালো, বড় বিপদে আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দশটা আবু বকর কে? আবু বকর, ঠিক আছে বুঝলাম, এত রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? ওইটা কর। আমরা নাই রে ভাই, আমরা মরে গেছি। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন তা না, আপনি আসছেন এই গভীর রাতে কাজ করার জন্য। কে আমাদেরকে দিলে হয় না এই কাজগুলা? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, ওই জবাবটা এখন শোনাবো না, ওই জবাবটাই আমার বয়ান। আমি বলছি না ছোট্ট বয়ান, এই জবাবটাই বয়ান, অল্প কথা। জবাবটা এখন বলবো না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, আপনাকে দেখেই বললো, এই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দিব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে খুশি করতে। কিন্তু একই কথা যদি মাননীয় এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকরের ওজন কত! আল্লাহু আকবার। একদিন হযরত ওমর আসছেন। আবু বকরের ওমর দিয়ে বলি আর অন্যদিকে না ঢুকি। আবু বকরের ওজন মর্যাদা অনেক ব্যাপার আছে, কিন্তু ওদিকে যাবো না। আমি ওমরেরটা দিয়ে বলি, তাই ওমরেরটাও সাথে সাথে বলা হয়ে যাবে। একদিন ওমর আসছে, এসে আবু বকরকে বলেন, আবু বকর দোস্ত, বলে কি? বলে আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো বলে কিসের লেনদেন? বলে আবু বকর, আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আপনাকে দিয়ে দিতে চাইলাম। আবু বকর বলে কি রে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন পরে সব দিয়ে দিবে, এখানে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না। আরে কথা বলেন না? এই যে বসে আছেন হযরত ওলামায়ে কেরাম, আবু বকরের ওয়ারিস, সরল সোজা, কিন্তু মানুষ এই জায়গায় ধোকাটা খায়। এনাদেরকে দেখে বলে, আল্লাহ হুজুরের বাচ্চা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের বাচ্চা হইল, পাগলি যে কি মনে করে আমরা, সুবহানাল্লাহ, মনে করে আমরা কাজ হলো খালি তাবিজ দেওয়া আর ইমামতি করা আর খতম করা, এটাই আমরা। আমরা আর কোনো কাম নাই, আমরা আর কিচ্ছু নাই। মনে রেখো একটা কথা, এই ধোকায় পড়বা না। আলেমকে যারা বোকা মনে করে, প্রকৃত বোকা সে, যার সিনের মধ্যে কোরআন আর হাদিসের এত জটিল জটিল মাসআলা, ওই ব্যক্তি সরল সোজা, ব্যাকল না। দুইটা উদাহরণ শোনাই তাহলে বুঝবা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মনে আছেনি? মুরব্বী হযরতরা বলতে পারবে। মানুষ তো একেবারে সাদা সিধা, দেখতে তো মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না। তো হযরত এক মাহফিল শেষে রাতে হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাচ্ছেন, লাস্টে চেটে চুটে সুন্নত তরিকায় খাচ্ছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের চুলকানি শুরু হয়, আছে নি? সিলেট তো নাই, তাও আছে।
লোক যখন দেখছে হুজুর হাতি চাবায়, এর ভিতরে একটা শয়তানি জাগছে যে হুজুরে যাই একটু এই উসিলায় সাইজ করে আনি। তো চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাতি চাবাইতেছে যে হুজুরের কুকুরের সাথে তুলনা করবো আর কি। এত মনে করছে এই প্রশ্ন করলে হুজুর দুঃখে কষ্টে নাকের পানি চোখের পানি একাকার করে মনে ঢুসে যাবে। এত টের পায় নাই এই যে বিমরুলের বাসায় হাত দিছে। যেই না হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর একদিকে তাকায় না, হাতিটা চাবায় আর আস্তে করে বলে, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এর হাতে তো এমন চায়ের কাপ। এইবার কার কান্দন, কে কান্দে? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মৌলবি ব্যাকল হয় না, বুঝাইতেছি। আমার কাছে হাজার হাজার উদাহরণ তো করে সারা রাত বসে বসে শোনাইলে মজা পাইতাম, আমার তো টাইম নেই। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ! গোটা ভারতবর্ষের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরাও যার কথায় উঠে বসে। ছাত্র মসজিদ দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ওই মসজিদে হযরত থাকে। ছাত্র মসজিদ, ওই মসজিদে হযরত ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা টের পায় আর চারিদিক থেকে ঘেরাও করছে, হযরতে ধরবে, অ্যারেস্ট করে। ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদ ঝাড়ু দেয়। তো এরা কাসেম নানতুবিকে চেনে না, খালি খবর পাইছে ভিতরে আছে। এখন কাসেম নানতুবিকে দেখে তো একটু পছন্দ হয় না, মনে করছে এত বড় নেতা, পেটটা টাঙ্গ দেওয়ান বাকি হুজুর মতো হবে। এত বড় না, পাবলিক তো পেট বড় দেখলে মনে করে বড় বিশ্বাস, টুপি উষা দেখলে মনে করে বড় মুফাসসির, বাপরে বাপ। নামের সাথে এতগুলা রেল লাইন লাগাই দিলে মনে করে বহুত আল্লামা, বড় আল্লামা। সুবহানাল্লাহ। আর পাবলিকও যারা দাওয়াত দেয় এরাও লাগায় এগুলা। কত যে বললাম ভাই আমার নামের সাথে মুফতি লাগায় না, আল্লামা লাগায় না, কত যে বললাম, কত যে বকা দিলাম যে খেয়ানত হইতেছে, তাও লাগায়। হুজুর কি জন্যে? না লাগাইলে পাবলিক মনে করে ছোট হুজুর দাওয়াত দিচ্ছে, কার মত দেখছে। তো কাসেম নানতুবি মসজিদ ঝাড়ু দেয়, ইংরেজরা যায় কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহা হ্যাঁ? কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবিকে। কাসেম নানতুবি কাহা হ্যাঁ? এখন কাসেম নানতুবি যদি বলেন मैं हूं তো ধরা পড়ে, আর যদি বলে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে অনন্য ব্যক্তি ছিলেন, মারাত্মক। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস। তো মোনাজারার আগে খেতে বসছেন। হিন্দুরা, মুশরিকরা তো বেশি খায়, কাফেররা বেশি খায়। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন খায় এক হাতে, অল্প খায়, কাফের বেশি খায়। তো হিন্দু তো অনেক খাইছে, খায়া হিন্দু মনে করছে হুজুরে মানসিক ভাবে একটু পর্যদস্ত করি, হামলা। মোনাজারার কৌশল এগুলা, বহসের কৌশল। কাসেম নানতুবি অল্প খাইছে। কার মালি সাহেব, আপনি তো আমার সাথে খানায় হাইরা গেলেন, তো বহসে কেমনি জিতবেন? মনে করছে কইলে কাসেম নানতুবি মানসিক ভাবে ভাঙ্গা পড়বে, একটা দুর্বলতা আসবে। কাসেম নানতুবি দুনিয়ার পণ্ডিত, ওনার এই সমস্ত কথা কয়ে পার পাওয়া যায়। যে না বললো আমার সাথে তো খানায় হেরে গেলেন আপনি, কাসেম নানতুবি আস্তে করে মেরে দিছে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যায়, মহিষের সাথে করো, মজা পাইবা। তো ইংরেজরা এসে জিজ্ঞেস করে, কাসেম নানতুবি কাহা হ্যাঁ? আমি কাসেম নানতুবি যদি বলেন मैं हूं তো সমস্যা, তো কি করছে? মিথ্যা কথাও যেন না হয়। যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন কাসেম নানতুবি, ওখান থেকে একটু সরছে, তো আগের জায়গাটা খালি হয়েছে না? তো এখন এমন একটা ভাব নিয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাহা? কাসেম নানতুবি। ও আচ্ছা, ও তো আগেই হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন যদি পালাইছে তা হাই ছুটে গেল। আলেম কি হয় না? কথা বলে, আলেম ব্যাকল হয় না। সাইয়েদনা আবু বকর ব্যাকল না। সূরা আল-আহব যখন নাযিল হয়, তো আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এর কথাও তো আসছে যে তুই আয়, তোরেও সাইজ করা হবে।
উম্মে জামিল তো শুই না মেজাজ গেছে গরম হইয়া, বেটি এমনি ছিল একটু রাগী, আর রাস্তায় যখন হাঁটতো মুফাসসিররা লেখেন দেখলে বোঝা যেত না এটা বেটা না বেটি। শাহবাগের স্লোগান কোন না, ঢাকার শাহবাগ আছে কতগুলো আছে স্লোগান, হ্যাঁ লাকি আনলাকি, আপনি কি লাকি করেন এটা দেখেন আনলাকি, এই স্লোগান মারে দেখলে মনে হয় না এটা বেটা না বেটি, ভুলেই যায়। তা বলে আগের বউ এরকমই ছিল, হাতে পাথর একটা নিয়ে হারামের ভিতরে ঢুকছে নবীকে মারবে। সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন, নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছেন, আর আবু বকর পাহারা দিতে যায় যে কত মাইর খাইছে। তো আবু বকর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাত ভাব ভালো না। তো নবী বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। কেন? সূরা বনী ইসরাঈল আয়াত 45 আল্লাহ তো আগেই জানাইয়া দিয়েছেন, নবী আপনি যখন তিলাওয়াত করবেন তা আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব। ফাইদা ক্রাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা, আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব। উম্মে জামিল আয়েশা খুঁজতেছে, আবু বকর দেখাই বুঝছে না, তুমি তো দেখো না। তো না পাই মাসে ঝাড়ি হয় মোল্লা, মোল্লা তো কয় নাই আমি সময়ের ভাষা দিয়ে তাফসীর করলাম, আই মোল্লা তো বুঝতে কই। আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর নিজে মার খায়, কারণ দেখাবে এই যে নবী, উম্মে জামিল কোন যে নবী হয় তো দেয় না, তো খামু আবু বকররে মারবে। তো আবু বকর কি চালাক, যে জিজ্ঞেস করছে আয় আবু বকর তোমার দোস্ত কই, তা আবু বকর খুঁজা দেখো, কি খুঁজে দেখো কথা কি মিথ্যা হয়েছে। আবু বকর মানুষ বিচক্ষণ। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই, সাইয়েদনা আবু বকর বলেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। হযরত ওমর বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আমি বেশি কিছু চাই না। বলে কোনটাই কি, এটা কোন? বলে আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলেন আপনি, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। এটা দোস্ত এখন একটু বুঝার বিষয় যে এই 3 দিনে হযরত ওমর কি বুঝলেন গোমর, যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে 3 দিনের দাম বেশি। কি বুঝলেন ওমর, একটু বোঝা দরকার। চলেন একটু সাউর গুহায় যাই। আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটাকে একটু বন্ধ করি। চলেন মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল। আজকে আপনাকে ওয়াজ শোনার পরীক্ষা হবে, ওয়াজ মুখস্থ কি করছেন আর কি রাখছেন পরীক্ষা হবে। বলেন গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাকড়সার এ আমার বড় ভাই, পাশা ভাই এমপি সাহেব, ওনার পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার ঘোষণা হবে যে সঠিক উত্তর দিতে পারবে। বলেন তো কবুতরের ডিম পাচ্ছিল কয়টা? দিবেন না ভাই? দিব। কয়টা? পারে নাই, একটাও পারে নাই। তো ওই একজন দেখাইছে 3টা, আর কেউ কেউ বলছে একটাও না, ওই এখানে 2টা, আর আছে 2 পারে নাই 4টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইখতিলাফ আছে দেখা যায়। অনেকে মনে মনে ভাবতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নয়, আমরা বসে বসে ডিম বলি, দোষ আপনাকে নাম গো, আমরা যারা ওয়াজ করি এই বানায় বানায় গল্প বলে পাবলিকে মজা দিই, পাবলিকও মজা পায়। শুধু ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবেন, মজা পাইব না। কিসা কোন কিসা? আব্দুল কাদের জিলানীর একবার আরশের উপরে ওঠা, একবার নামা, একবার জান্নাতে ঢুকা, একবার বাই করে, পাবলিকের ওয়াজ একটা। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাকড়সার জালের ব্যাপারটা কোন কোন মুহাদ্দিস এই ক্ষেত্রেও বলেছেন জাল, তবে অনেকেই বলেছেন যে না, জাল না, বানোয়াট না, মিথ্যা না, তবে দুর্বল। এটা নিয়ে সবাই একমত, দুর্বল। যেহেতু ঘটনার ক্ষেত্রে কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, ওই জন্য আমি বলছি কিছু কথা। আমাকে শুধু একটু জবাব দেয়, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন কি পারতেন?
পারতে? আল্লাহ তা না করে মাকড়সার জাল দিয়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? কোরআন কি বলে? ওয়াইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তো আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা দিয়েছেন। মানে কি? কেন? ওরে দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে জগৎবাসীকে দেখায়া দিয়েছেন, এরে আমার বান্দারা দেখো, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার লাখো সৈন্যের দরকার লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। তবে দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান ঠিক করা। দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করে, কারণ তখন আমাদের মালিক হয়ে যান আরশে আজিমের মালিক। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, লিবিয়ার বিখ্যাত বীর, সশস্ত্র লড়াই করছে। দখলদাররা বম্বিং করে গোটা এলাকা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। লোকেরা এসে বলল, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা লড়াই কেমনে করবো, চলেন চলে যাই। তো হযরত বলেন, তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা বলো তো, ওই বিমানগুলো আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আল্লাহ কি কথা কোন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? কঠোর, তাইলে ভয় পাওয়া লাভ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন, যে আরশের মালিক, তার উপর বন করলে আমাকে কে বাঁচাবে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন, এবং আমাদেরও সান্ত্বনা ওই একটাই। মালিক বলেন নবীকে উদ্দেশ্য করে, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে, নবী আপনি জানায়া দেন, দরকার নাই আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমি তার উপর ভরসা রাখি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক। এরে দোস্ত, সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সিস্টেমের হেরফের হয় না। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলালে হাবশীদের মালিক ছিল, বিলালে হাবশীরা জিতে গেছেন। আর শুনে রাখো, আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখাও, রক্ত চক্ষু দেখাও,